আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তা আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে। আমি সেদিন বলছিলাম যে আমি হঠাৎ করে আমার হাত পা গুলা কেমন জানি অবশের মতো হয়ে গেছিল, যেন মানুষ যেভাবে স্ট্রোক করে ওরকম হয়ে গেছিল। তো যাই হোক, আল্লাহ পাক হয়তো আমার সহায় ছিল। আল্লাহ পাক যদি সহায় না থাকতো তাহলে সেদিন হয়তো বা কোনো কিছু হয়ে যেতে পারতো আমার জীবনে। তো আমার যেহেতু একটা সন্তান আছে, আমার সন্তানের মুখের দিকে হয়তো আল্লাহ পাক চাইছে। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি সাজিদের বাবাকে কল করি যে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছি, আমি কি করবো এখন? বলতেছে তুমি শুয়ে থাকো, শুয়ে থাকা দেখো তোমার ভালো লাগতেছে। আমি অনেকক্ষণ শুয়ে রইলাম, তারপরে দেখে আমার ভালো লাগতেছে না। পরে তাড়াতাড়ি আইসে সেই মানুষটা আইয়া আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে আমার একদম প্রেশার একদম জিরোতে নেমে গেছে। যাই হোক, তাৎক্ষণিকভাবে আমাকে স্যালাইন আর হইলো ওষুধ, তারপরে 2টা ডিম আমি খাইলাম বাসায় আইসা। একটু স্বাভাবিকভাবে আমি সুস্থ হইলাম। তারপরের দিন একটু ভালো গেছে, তারপরের দিন আমার একই অবস্থা, প্রচুর পরিমাণের অবস্থা খারাপ। আমার ঘাড় গর্দানা আমার কি করতেছে, আমি মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবো। তো আমি তাড়াতাড়ি ভাবে সাজিদের বাবারে আবারও কল করলাম যে আমার তো খুবই অবস্থা খারাপ, আমি কি করব? বলতেছে তুমি তাড়াতাড়ি বোরকা টোরকা পরো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যেতেছি। তো আমি যে হসপিটাল দেখাই সবসময় পান্না, সেই হসপিটালে আমি তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি যাই। যাওয়ার পরে হইলো অনেকগুলো টেস্ট দেয়। তো টেস্ট করি নাই, কারণ আমার হাতে তো ওটা সময় ছিল না। আর সাজিদের বাবার অবস্থাও খুব খারাপ লাগতেছিল। তো তার জন্য বলতেছে আজকে টেস্ট করি না, 2 দিন পরে আমি টেস্ট করি। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো ডাক্তার কিছু ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পরে মোটামুটি আমি আজকে 2 দিন ধরে একটু সুস্থ। তো আমি আবার কালকে বা পরশু দিন যাবো আবার হসপিটালে, যে আমি টেস্ট গুলো করে আমি দেখবো যে আমার কি সমস্যা। অনেকগুলো টেস্ট দিছে, আমি টেস্ট করার পরে আপনাদেরকে আবারও জানাবো যে আমার পরিস্থিতি কি হয়েছে। তো আসলে দেখেন, আমি মানুষ ফ্লাডে থাকলেই যে অসুস্থ হয় না তা না। আমি কিন্তু ফ্লাডে থাইতো আমার অসুস্থ, কিন্তু একমাত্র আমার পাশে একমাত্র আল্লাহ ছাড়া আর আমার প্রিয় মানুষটা ছাড়া, আমার স্বামী ছাড়া আমার পাশে আর কেউ নেই। কেউ নাই বলতে আমার বাবা মাও নাই, কারণ আমার বাবা মা থাকে অনেক দূরে, সিলেট। সে সিলেটে তাদের বাড়ি, আর আমি থাকি কই টাঙ্গাইল। তার জন্য আমার পাশে কেউ নেই এই প্রিয় মানুষটা ছাড়া। তো আমার যদি কিছু হয়ে যায়, ওই প্রিয় মানুষটা মনে হয় এক প্রকারে পাগল হয়ে যায়, কারণ সে জানে খালি ঘরে আমি থাকি, একা একটা রুমে আমি থাকি আর আমার সন্তানটা থাকে। তো হঠাৎ করে যদি আমার কোনো কিছু হয়ে যায়, তো আমার সন্তানটারে কে দেখবো আর দরজা কে কে খুলে দিব, সে এটা চিন্তা করে। তো আগে আমার এই রুমে দরজার এখানে একটা সিসি ক্যামেরা ছিল, অনেক ভিডিওতে অনেকেই দেখছেন। আমার ঘরে একটা সিসি ক্যামেরা ছিল, তো সিসি ক্যামেরাটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তার কারণে সাজিদের বাবা এখন আর দেখতে পারে না, তার কারণে এখন প্রচুর পরিমাণে টেনশন করে। তো এরকম একটা প্রিয় মানুষ যার আছে, ভাগ্যে আছে, তার কপালে মনে করি কষ্ট নেই। আলহামদুলিল্লাহ আমার কপালে আছে একটা প্রিয় মানুষ, ভাগ্যের লেখা রাখছে আল্লাহ পাক। কাপড় চোপড় দেখ বা ভাত খাওক না খাওক এত কিছু যা আসে না, কিন্তু সে যে আমার টেক কেয়ার করে তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। আমার শাড়ি গহনা কোনো কিছু আমার প্রতি লোভ নাই। মানুষের এটা দিলা না কেন, সেটা দিলা না কেন, মানুষের প্রত্যেকটা মানুষের লোভ আছে যে গহনা দেও, আমার 3 পিস দাও, ভালো ভালো, সবার লোভ আছে। কিন্তু হ্যাঁ, আমারও যে লোভ নাই তা না, আমার একটাই লোভ, আমার স্বামী যেন আমাকে সারা জীবন ভালোবাসে, আমার স্বামী যেন আমাকে টেক কেয়ার করে, আমার সন্তানের যত্ন নেয়। এটাই আমার স্বামীর কাছে আবদার। আর কোনো কিছু আমার চাহিদা নাই, কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন সারা জীবন আমাকে এইভাবে রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন।